করা আছে যে মানুষ আর কেউ মানুষ। হালিমার বাড়ির ভিতরে যে খেজুরের গাছ আছে তার ভিতরে সে বিবেক আছে যে নবী আর কে নবী নয়। হালিমা ঢুকেছে, গাছ চিন্তা হয়নি। হারিস ঢুকেছে, গাছ চিন্তা হয়নি। মক্কার লোক দিয়েছে, গাছ চিন্তা হয়নি। নবী দিয়েছে তো গাছ চিন্তা হয়ে গিয়েছে। তার মানে গাছেও জানে যে আগে যারা এসেছে তারা নবী নয়। হালিমার বলেছে কি এখন যে ইনি হচ্ছেন নবী। মানুষের ছোঁয়া লাগলে যেমন লজ্জাপতি গাছ আমি ছিটরেই থাকবো না, বন্ধ হয়ে যাবো। খেজুরের গাছের বক্তব্য নবী আগমন করেছে, সে তাদের মরি পড়ে থাকবো না, আমি চিন্তা হয়ে যাবো। গাছ আমাদের চিন্তা হয়ে গিয়েছে। এত উপকার পেয়েছেন হালিমা। সে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আমার নবী আছেন, নবী বিরাজ করছেন। কটা বাজে? 10:47। হালিমা 10টা। সেই তো বলছি কেমন ঘড়ি, এদিকার ঘড়ি আলাদা নাকি? যা শুনেন টাকা বাজবে বাজুক না, যাহা বাজবে বাজুক না, বাজার সাথে বলে সাথে বলছিলাম। তাই হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আমার নবী 2 বছর বয়সে নিয়ে এসেছেন। এখন যতদিনই আছে প্লাস হচ্ছে না, হয় না? প্লাস মানে 2 বছর, 2.5 বছর, 3 বছর, 3.5, 4.5, 4 হতে যাবে। হালিমা যে উপকার পেয়েছে তাতে তো হালিমার বক্তব্য যে আমি ছাড়বই না এই ছেলে ছাড়বো না। ওর মা যদি চাহিদাও এসে তার দিব না, আর দিব না, এরকম টেন্ডেন্সি হয়তো মনের মধ্যে ছিল। 4 বছর বুঝতে আর মাত্র 1 দিন দেরি। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। 4 বছর বুঝতে আর মাত্র 1 দিন দেরি ছিল। সন্ধ্যা লেগে গেল, তারপরের দিন সকাল হলো। নবী আমার নিজের দুগ্ধ ভাই যেমন আব্দুল্লাহ, জামরা মানে হালিমার বেটা বিটি যারা, এদের সঙ্গে নবী মাঠে যেতেন আসতেন, মাঠে যেতেন আসতেন, মাঠে যেতেন আসতেন। কোনো অসুবিধা ছিল না, কোনো রকমের ব্যাঘাত ঘটেনি। কিন্তু যেই দিন নবী 4 বছর বয়স পূর্ণ হয়ে গেল, সেই দিন সুবহানাল্লাহ হযরতে হালিমার বেটা যার নাম হলো আব্দুল্লাহ থেকে দৌড়াতে দৌড়াতে এলো। জননী মা হালিমা, তুমি তাড়াতাড়ি বেরিয়ে এসো, তাড়াতাড়ি দৌড়ে এসো। হালিমা বলছেন কি হলো? বলে যা দৃশ্য দেখে এলাম, এতক্ষণ আমাদের দুধ ভাই, তোমার দুধ পাই সন্তান মোহাম্মদ বেঁচে নাই। বলে কি হয়েছে খুলে বল। আমরা একটু সাইডে ছিলাম, 2 জন লোককে দেখলাম সাদা পোশাক পরিধান করে একদম সরাসরি হেঁটে এলো। আমাদেরকে কিছু না বলে মোহাম্মদের ঘাড়ে হাত দিল, আলের উপরে চিৎ করে শুইয়ে দিল। জামার বোতাম গুলাকে খুলে দিয়ে তাদের পাত্রতে পানি ছিল, কিছু যেন অস্ত্র ছিল। এই জায়গাতে গ্যাচ করে চাকু ভরে দিয়ে নাভি পর্যন্ত সিনাকে ফেলে দিল। শুধু ফেলে দিয়েছে তা নয় গো মা, বরং আমরা দেখলাম যে পেটের ভিতরে যত নারী বুড়ি ছিল সবকে বাহির করে নিল। আর বাঁচবে না মা। হালিমা বলছে আল্লাহ কি মানা করেছিলাম না, নিজেস না নিজেস না নিজেস না। কিন্তু তোরাও কম না ছেলে নয়, তোরা আমার কথা শুনিস নি, আমার কথা মানলি না, আমার কথা শুনলি না। ওর মাকে আমি কি জবাব দেবো? ওর দাদুকে কি করে মুখ দেখাবো? মক্কার লোকেরা কি বলবে? ওর চাচারা কি বলবে? ওর বংশের লোকেরা কি বলবে? ওদের ক্ষেত্রে যদি এই ঘটনা ঘটতো আমি কিছু মনে করতাম না, কিন্তু পরের ছেলে এখন তো মুখ দেখাতে পারবো না। যা হোক হালিমা দৌড়াতে লাগলো, দুজন দৌড়ে যাই এমন দৌড়ে যারা বলবে না, ছুটতে 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 ওই জায়গায় গিয়ে পৌঁছালো যেই জায়গায় নবীর এই ঘটনা ঘটেছে। হযরতে হালিমা গিয়ে দেখছে তো আমার নবী মুস্তাফা ওই জমির আলের উপরে জামা গায়ে দিয়ে সুস্থ অবস্থায় সুন্দরভাবে বসে আছে। নবী বসে আছে।
চট করে যাই লুফি কোলে নি বুকে ধরি গালে চুমা কপালে চুমা থুতনিতে চুমা গলায় চুমা গর্দনে চুমা চুমা খেলে বাদনায় সাজদারায় জামা ঢোকে খুলি পিঠের দিক দেখছে পেটের দিক দেখছে পাঁদর দেখছে আঁদর দেখছে একবারায় দেখছে তো সুবহানাল্লাহ চাকু ভরা বুড়িবাহি করা সিলাই করা ওই সমস্ত কিছু করলে কত যে ঘা হতো কত যে কি থাকতো কত রক্ত পেত রক্ত চুয়াইতো হালিমা দেখছে হাতো নাই নাই এমনকি সিলাই করার দাগ সুদ্ধা নাই। ইয়া কি ব্যাপার, ইয়া কি ব্যাপার, ইয়া কি ব্যাপার? আমার বেটাকে মিথ্যা বললে, আমার বেটাকে মিথ্যা বলেছে বাবা মোহাম্মদ, আমার বেটা তোমার ব্যাপারে এই এই বলল। কি ব্যাপার বাবা? নবী পাক বলেছেন জননী গো আপনার বেটা যা বলেছে সত্যই বলেছে। সুবহানাল্লাহ বলেন। আপনার ছেলে যা বলেছে সত্যই বলেছে। আমিও সচক্ষে দেখলাম দুইজন ব্যক্তি এগিয়ে এলো আমার দিকে, অজ্ঞান করার জন্য ইনজেকশন করেনি, চোখ বন্ধ করেনি, আমার চোখ খোলা কান খোলা হাত পা সতেজ, কোনো ব্যাপার নাই। জামা খুলে চিৎ করে শুইয়ে দিয়ে সিনার উপরে চাকু ভরে দিয়ে ভুঁড়ি গুলা বাহির করলো। আর আল্লাহর তরফ থেকে নিয়ে আসা পানিতে এই ভুঁড়িকে সুন্দর করে ধৌত করে সুন্দর ভাবে পরিষ্কার করে যেখানকার যেটা কলকবজা সেখানে রেখে আবার সেলাই করে আমাকে উঠিয়ে বসিয়ে জামাটা গায়ে পরিয়ে দিয়ে পিঠে থাবা দিয়ে চলে গেল। বাজির হযরত হালিমা জিজ্ঞাসা করে তোমার কি আঘাত হয়নি? মনে হয় তোমার জান বেরিয়ে গেছে, মনে হয় তোমার জান ছুটে গিয়েছে। কত যে কষ্ট হয়েছে, কত যে ব্যাঘাত ঘটেছে, কত যে কান্না করেছে, কত যে চিৎকার করেছে। নবী মুস্তাফা বলেন মা গো, একটা ছোট্ট পাড়া পিপিলিকায় কামড়ালে যে কষ্টটুকু হয় এই কষ্ট আমার হয়নি। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হযরতে হালিমা সব দিক বিচার বিবেচনা করে দেখলে যে না এখনো কিনারা করতে পারিয়ে না, কি থেকে কি হয়েছে বুঝতেই পারিয়ে না, তো আমার মন বলছে যে ছেলেটাকে জিনে ধরে আছে। হালিমার শেষ সিদ্ধান্ত হতে পারে ছেলেটাকে জিনে ধরে আছে। সে হতো বাবা পরের ছেলে, আমি কোন সময় বিপদে পড়ে যাবো, তাহলে পরের ছেলে ফেরত দিয়ে চলে আসি গা। হালিমা ওই বাহানাতেই আমার নবীকে আমিনার বাড়ি ফেরত দিতে চলে গেল। বলেন নবীর বয়স কত তখন? 4 বছর। কেন 3.5 বছরে ফেরত দেয়নি, 2.5 বছরে ফেরত দেয়নি, 4 বছর অভার হতে দিল না। যদি অভার হওয়ার ইচ্ছা ছিল তাহলে আমরা বাহানা তৈরি করে দিলে যে তোমার ভিতরে আমরা ধরে দেব, তুমি রাখতে পারবে না, রাখতে পারবে না। নবী মুস্তাফার নামে 4টি অক্ষর, কোরআনে 4টি অক্ষর, সুবহানাল্লাহ মাশাআল্লাহ, হাদিস শরীফে 4টি অক্ষর। এই কারণে নবী পাক 4 জন মহিলা দুগ্ধপান করেছে। নবী মুস্তাফাকে হযরতে হালিমা নিজের বাড়িতে 4 বছর পর্যন্ত রেখে দিয়েছে। আল্লাহ তাআলা যে পৃথিবী তৈরি করেছে তার মধ্যে 4টা দিক বানিয়ে দিয়েছে। এক কথায় আল্লাহ বলেন হে নবী, হে মুস্তাফা, সর্ব দিক বিচার বিবেচনা করে এমন ভাবে আসমান বানালাম, এমন ভাবে জমিন বানালাম, এমন ভাবে আরশ বানালাম, এমন ভাবে কুরসি বানালাম, এমন ভাবে নদ নদী বানালাম যেন সমস্তটাই তোমার ওই 4 সংখ্যার ভিতরে ভরা থাকবে। মানব দেহে যেমন রূহ থাকলে মানুষ জিন্দা থাকে, এই পৃথিবীর সাথে তোমার সম্পর্ক যতদিন থাকবে পৃথিবী জিন্দা থাকবে। মানব দেহে রূহ থাকবে না, মানুষ মরে যাবে, পৃথিবীর সাথে তোমার সম্পর্ক থাকবে না। সঙ্গে সঙ্গে কিয়ামত হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে। সেই নবীর মহব্বতে কোন একটা লোক 500 টাকা দিবে, 500 টাকা আছে কারোর কাছে, আমি বাড়ি নিয়ে কথা বলা ভাবি এটা আমি পকেটে ভরে নিয়ে চলে যাবো আপনাদের কমিটির হাতে দিয়ে। কি নাম বাবাজি আপনার? দুলাল। ভালো নাম কি? এই দেখেন দুলাল মামুদি আর দুলাল, আর দুলাল, দুইটা নাম হলো গোলাম মামুদি হত করে অক্ষর আর দুলাল। এখানে কোটা অক্ষর সবার নাম দুলাল। বাবাজি 500। আপনার নাম? লাল মোহাম্মদ। ধলো মোহাম্মদ লাল মোহাম্মদ 500। বাবুল দোকানে বাবুল না, এটা আলাদা বাবুল, এটা আলাদা সবার বাবুল 500, লাল মোহাম্মদ 500, দুলাল 500। আপনার এক কদম করে শুরু করেছে আপনার স্ত্রী? আপনি এক কদম করে শুরু করেছেন, নবী মুস্তাফার নামে বক্সে দেব, 500 টাকা দিলেন,
আপনার স্ত্রী এক কদম গরম শুরু করে দেয়, 500 টাকা দিল, ওর বাপমার নামে বক্সিং দেবো, আর আপনারও বাপমার নামে বক্সিং দেবো। তো যে স্ত্রী নবীর নামে কোরআন পড়ছে এরকম স্ত্রী 1 টাকা করে আসে না, 2-3টা করতে পারেনি, আর হয়তো খতম হতো না, বলা যাবে না। সুবহানাল্লাহ। জান ভরা স্ত্রী, মান ভরা স্ত্রী, নবী মুস্তাফাকে স্মরণ করে আজকের দিনকে কেন্দ্র করে 1 কদম গরম শুরু করেছে। আপনার স্ত্রীর কথা বলেন, আপনার কথা বলেন, নাম কি বললেন না? লঘু নৌকার ভয় হচ্ছে লঘু, এটা লঘু। সুবহানাল্লাহ। স্ত্রী সহ দুজন মিলে 1000 টাকা। রুহুল আমিন, আমাদের নাম রুহুল আমিন, 500 টাকা। আর আমাদের দুলাল বংশী 500 টাকা, লাল মোহাম্মদ 500 টাকা, লঘু 500 টাকা, রুহুল আমিন 500 টাকা, আর ওই লঘুরা স্বামী স্ত্রী দুইজন মিলে 1000 টাকা নিয়েছেন। চাচা আমার 500 টাকা। কি নাম? আবুল হাসান। এই দেখেন আবুল হাসান, ঠিকই তো, সুন্দর নাম তো। আবুল হাসান 500 টাকা। 500 টাকায় দেবে শুধু, শুধু 500। কিন্তু আমার তো জানা নাই কবিঘা জমির মালিক আর ক লাখ টাকার মালিক, অ্যাকাউন্টের খাতাও আমার কাছে নাই, আর জমির দলিল পত্রও নাই, শুধু শরীর মুখটা দেখলে তো হবে না। হ্যাঁ, যা হোক, আমাদের আবুল হাসান সাহেব 500 টাকা। আপনার নাম? টুলু। টুলু, টুলু, হ্যাঁ, টুলু 1000 টাকা। দেরে মা, কি নাম তোমার? তোমার নানার নাম। যাক, মেয়েটা বুদ্ধিমতী, মানে যেহেতু টাকা ওর নয়, বুঝতে পারলেন না, টাকাটা ওর নয়, ওর নানা দিয়ে পাঠাচ্ছে। এই দেখেন তামান্না, যাও বড় হবে, যাও। হ্যাঁ, 500 টাকা। কি আপনার নাতনি? সুবহানাল্লাহ। মানে বিটির বিটি, নাম হলো তামান্না, 500 টাকা। তো এটা আমি ওকে